সারা বছর আমরা দেখি এইটা লেপ দিয়েছি দর রাস্তাটা এগুলো আরসিসি ডালাই দিলে কি তো 5 টনি 7 টনি টার দুকের মাল লইয়া এবার স্কুল তো জেলা প্রশাসকের আওতাধীনে চলে এটা সারা বছর আমরা দেখি এইটা লেপ দিয়েছি দর রাস্তাটা এগুলো আরসিসি ডালাই দিলে কি তো 5 টনি 7 টনি টার দুকের মাল লইয়া এবার 10 তলা ভবন খাট চলে এখানে মানে মাটি ঢুকের বালু ঢুকের ইট ঢুকের এটা তার দায়িত্ব না আমাদের তো ছেলেমেয়ে আমার তো অভিভাবক আমাদের তো কিছু করার নাই আমরা কিটা করবো আমরা তো রাজনীতি ক্ষমতার থাকলে তো আমরা কিছু করতে পারতাম না। এই স্কুলে ঘটনাটা আজকে ঘন্টাখানিক আগে এই ট্রাকটা হইলো স্কুলের বই নিয়ে আসছিল তখন এই যে স্লেবটা আজ অনেক দিন যাবৎ ভাঙ্গা একটা স্কুল এখানে একটা সুনামধন্য একটা স্কুল এখানে তারা কেউ এটা গুরুত্ব দেয় না এখানে 20-25 টন ট্রাক এটার ওজন এই যে স্লেব এটা কি জারবো অদ্য কি জারবো এটা কেউ ভাবে নাই এই ট্রাকটা তারা ঢুকাইছে এখানে ঢুকানোর পরে এই যে স্লেব ভাঙ্গা আপনারা দেখতেছেন মানে নিচে ঢুকে এখানে অনেক মানুষ ছিল প্রায় 100 জন মানুষ ছিল গাড়ি ছিল আল্লাহ রক্ষা করছে মানে ট্রাকটা ওইদিকে উল্টিছে যদি সামনের জায়গায় ঢুকতো তাহলে অনেক মানুষ আজকে মারা যাইতো এখানে তো আজকে কয়েক মাস যাবত এই যে রাস্তা এখানে স্টুডেন্টরা আসা যাওয়া করে পরশুদিন একটা মহিলার পাও এখানে ঢুকছে আমরা টাইনে বাইট করছি কিন্তু স্কুল কর্তৃপক্ষের কোনো ইয়ে নাই এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই ওনারা কোনো ইয়ে করতেছে না এটার কোনো সমাধান করতেছে না শত শত স্টুডেন্ট আসা যাওয়া করতেছে এই রাস্তা দিয়ে আমরা গার্জেনরা আসতেছি আমরা রিক্স এই যে দেন গর্তগুলো আপনারা দেখান ক্যামেরা দিয়ে দেখান একটু এই যে ক্যামেরা দিয়ে দেখান এই গর্তগুলো দেখান আপনারা গর্তগুলো প্রতিদিন অ্যাক্সিডেন্ট করতেছে কিন্তু স্কুল কর্তৃপক্ষের কোনো গুরুত্ব দেয় না এটা ঠিক করার জন্য কোনো গুরুত্ব দেয় না প্রতি বছর এখানে অ্যাক্সিডেন্ট এটার কোনো স্থায়ী সমাধান নাই আমরা যে গার্জেনরা আসি আমরাও তো অ্যাক্সিডেন্ট করে আমাদের বাইক ঢুকে পা ঢুকে এই গর্তগুলা কিন্তু স্কুল কর্তৃপক্ষ প্রতিদিন দেখে ড্রাইভার কাদের উপর আপনি এটা তো স্কুলের সামনে এটা মূলত সরকারি রাস্তা কিন্তু একটা প্রতিষ্ঠানের সামনা এখানে নিয়ম হচ্ছে স্কুল কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে এটা ইয়ে করবে মানে সমাধান করার জন্য তারা একটু চেষ্টা করবে কিন্তু তারা তো কোনো গুরুত্বই দিচ্ছে না আমরা তো গার্জেন আমরা তো এখানে তো আমরা এসব কথা বলতে পারি না কারণ এটা সরকারি প্রতিষ্ঠানের সামনে এরকম একটা স্লেব ভাঙ্গা কয়েকটা স্লেব ভাঙ্গা আর এই যে স্লেবগুলা খুবই পাতলা স্লেব একদম পাতলা স্লেব এই স্লেব দিয়া এই ধরনের গাড়িগুলা ঢুকবে না আমার মানে পরামর্শ হচ্ছে এটাই যে একটা সরকারি প্রতিষ্ঠান আর এখানে ছোট ছেলেমেয়েরাও আছে অনেক স্টুডেন্টরা আছে প্রতিদিন অ্যাক্সিডেন্ট করতেছে আমি জেলা প্রশাসকের কাছে এটাই দাবি করব যে গুরুত্ব দিয়ে এইটাতে সংস্কার করার জন্য স্কুলে কোনো সিকিউরিটি নাই গার্ড নাই এখানে রাস্তা বন্ধ করে ফেলে গাড়ি দিয়ে মোটরসাইকেল দিয়ে সিকিউরিটি হল করে কিটা গার্জেন তো কই আপনারা বাড়াইয়া যোগা আরে আমরা তো টাইম 5 মিনিট আমরা ছাত্রছাত্রী দিয়ে আমরা তো যাই দিয়া তারা এই দায়িত্বটা পালন করে স্কুলে কোনো ড্রাইভার গ্রহণ করে না স্কুলে আমি প্রশাসনের কাছে আমি সবার কাছে আপনারা বলতে চাচ্ছেন না যে আবেদন জানাইলাম যে এটা পুরোপুরি স্কুলের উপর অবশ্যই স্কুল কর্তৃপক্ষ এটা স্কুল কর্তৃপক্ষ অবশ্যই দেখবে 7 টনি কারণ এটা স্কুলের সামনের গেট এখানে স্কুল কর্তৃপক্ষ আসা যাওয়া স্টুডেন্টরা আসে টিচাররা আসে গার্জেনরা আসে এটা তাদেরই মানে তাদের দায়িত্ব এটা ঠিক করানো এটা সরকারে ঠিক আছে সরকারকে আপনি যদি সিটি কর্পোরেশনে না যান ডিসি মহোদয়ের কাছে না যান ওরা তো যাচ্ছি এখানে আসবে না আজকে আমাদের খুবই ভাগ্যবান আমাদের যে মহিলা বাচ্চারা বসা ছিল ওই গেটে গাড়িটা আটকাইছে আর নাইলে হুন্ডা 7-8টা হুন্ডা 35 জন মানুষ মরিয়া মেসেকার হয়ে দিত এই ড্রাইভারটা খেয়ে নিল স্কুল এখনো স্কুল কর্তৃপক্ষ কেউ আইয়া স্যারও করে দেখছেন না কেউ বের হয় না কর্তৃপক্ষ আইছে না কেউ আসে না এখন ভিতরে আছে ডিসি স্যার নিজে এখানে কিন্তু এই যে প্রোগ্রাম করতেছে কিন্তু এখন পর্যন্ত আইসা এইটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখন পর্যন্ত আইসা দেখে নাই কিন্তু আপনার সামান্য তাদের যদি একটু জ্ঞান আপনারা তো এখন আসছেন এখন তো ডিসি স্যার তো অনেক আগে থেকে এখানে কর্তৃপক্ষ আসলে